সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের 15 তারিখ। সম্মানিত মাস জিলকদ মাস, সম্মানিত 4 মাসের মধ্যে একটি মাস জিলকদ মাস। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য তার ঘর, দুনিয়ার শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার, বসার, মূল ইবাদতের পূর্বে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার, বলার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে, যেহেতু হজের মাস চলতেছে, এই জন্য হজ নিয়ে আলোচনা চলতেছে। এর ধারাবাহিকতায় আজকেও হজ সংক্রান্ত জরুরি কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোক মক্কায় পৌঁছে গিয়েছেন হজের উদ্দেশ্যে, যাচ্ছে, আরো যাবে। তো যারা এবছর হজ করতেছে, পূর্বে বছর, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের হজকে হজ্জে মাকবুল হিসেবে কবুল করেন, আমিন। আর আমরা যারা যেতে পারি নাই বা সম্ভাবনা এবছর যাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। তো যারা, আর আমাদের মধ্যে কিছু লোক আছে যারা অতীতে হজ করেছে, আপনাদের মধ্যে এখানেও আছে যারা 1-2বার হজ করেছেন। আর যারা হজ করতে বছর গিয়েছেন বা এবছর হজ যারা করবেন নির্দিষ্ট সময়, এরা তো সন্দেহাতীতভাবে, নিশ্চিতভাবে এরা সৌভাগ্যবান লোক। কি বলেন আপনারা? এরা সকলে আল্লাহর মেহমান। যারা হজ করে এসেছে এরাও আল্লাহর মেহমান ছিল যখন হজে ছিল, মক্কা মদিনায় ছিল। আর যারা বর্তমান সময়ে আছে বা যাচ্ছে, তারাও কার মেহমান? আল্লাহর মেহমান। তা আল্লাহর মেহমান হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার না? কি বলেন? নিশ্চিত তারা সৌভাগ্যবান। কিন্তু আমরা যারা যেতে পারছি না, জীবনে একবারও যাওয়া হয় নাই, সামর্থ্য নাই, অথবা আমাদের মধ্যে অনেকের সামর্থ্য আছে কিন্তু এখনো যাওয়ার ইচ্ছা করতেছি না, তারা কি আমরা ইচ্ছা করতে পারি না? ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, যাই হোক, যারা এই বছর হজ করতে গিয়েছেন, হজ করবেন, যারা হজ করে ফেলেছেন, আর আমাদের মধ্যে যারা গরিব আছে, যাদের আর্থিক সামর্থ্য নেই মক্কা মদিনায় পৌঁছার মতো, যারা যেতে পারছি না, সকলের জন্য, যেহেতু যারা এবছর হজ করবে তারা তো পরিপূর্ণ একটা হজের সওয়াব পাবে যদি তাদের অর্থ হালাল হয় এবং হজের সমস্ত শর্তগুলো পাওয়া যায়। তাদের হজটা যদি কবুল হয়, তাহলে গত জুমায় বলেছি তাদের প্রতিদান একমাত্র জান্নাত। তাদের প্রতিদান কি? একমাত্র জান্নাত। এবং পদে পদে তাদের গুনাহকে মোচন করে দেওয়া হয়, তাদের আমলনামা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। গত জুমায় আপনারা শুনেছেন আলোচনা। আমরা যারা যেতে পারছি না, যারা আছি বা আর্থিক সংকট আছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এমন কিছু আমলের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলগুলো করলে, যে আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে মক্কা মদিনায় না গিয়েও, হজ না করেও, উমরা না করেও আমরা হজ উমরার নেকি অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। আমাদের রব কতটা আমাদের উপর মেহেরবান, কতটা ইহসান তিনি আমাদের উপর করেছেন। আমরা মক্কা মদিনায় যদি নাও যেতে পারি, এই বাংলাদেশে বসে, এখানে বসে বসে, অথবা যারা মক্কা মদিনায় পৌঁছেছে
তারাও যদি আমলগুলো করে, ওই হজের সাথে সাথে হাদিসে বর্ণিত আমলের কারণে যে হজের নেকি পাওয়া যায় সেটাও তারা পেতে পারে। কথাটা বুঝে আসছে ভাই? সকলের জন্য এটা উন্মুক্ত। এই জন্য আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হবে এটা 12টি আমল। কয়টি? 12টি আমল। হাদিস থেকে আমি খুঁজে খুঁজে 12টি আমল পেয়েছি। অনেকে 7টি বলে, 8টি বলে, 6টি বলে, টোটাল 12টা আমল আছে। যে 12টি আমল যদি আমি করতে পারি, তাহলে মক্কা মদিনায় গিয়ে হজ করলে যে একটা সওয়াব পাওয়া যায়, এই সওয়াব, এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এর অর্থ এটা বুঝেন না যে আমার উপর হজ ফরজ হয়ে গেছে, এখন এই আমলগুলো করলে ওই ফরজ হজ আদায় হয়ে যাবে। বিষয়টা এরকম? জি না, বিষয়টা এরকম না। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে মক্কায় গিয়ে হজ অবশ্যই করতে হবে, নাহলে ফরজ রহিত হবে না, এটা থেকে যাবে। কথাটা বুঝাচ্ছে? হ্যাঁ, হজ করলে হজের একটা এক্সট্রা একটা সওয়াব আছে, এই নেকিটা দান করা হবে। কিন্তু হজের পদে পদে যে কষ্ট, যে অর্থ লাগে, যে সময় লাগে, এগুলার প্রতিদান আছে না নাই? কথা বলেন, এগুলা ভিন্ন কথা। এবং যাদের সামর্থ্য আছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে হজ ফরজ করেছে, এই আমলগুলো করলে ওই হজ, ফরজ হজ, এটা রহিত হবে না, এটা বাদ হয়ে যাবে না, বরঞ্চ ভিন্নভাবে ওটাকে কি করতে হবে? আদায় করতে হবে। তবে এই আমলের মাধ্যমে আমরা একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব আমরা সহজেই অর্জন করতে পারি। করবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা এখান থেকে শুনবো আজকে, এবং শোনার পরে আজকে থেকে আমরা এই আমলগুলো সবসময় করা যায়। কিছু আমল আছে প্রায় সময় কি করা যায়। আমরা মৃত্যুর আগ পর্যন্ত হজে যেতে পারি না পারি, হজে যারা ওখানে আছে তারাও করতে পারে, সকলেই করতে পারবে, একজন মুমিন মুসলিম সকলেই করতে পারবে। তো আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করবো যে আজকে যে আমরা 12টি আমলের কথা শুনবো, যে 12টি আমল করলে হজের সওয়াব পাওয়া যায়, কোন কোন আমল করলে উমরার সওয়াব পাওয়া যায়, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই 12টি আমল আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। দেখবেন কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা খোলা হবে, শুধু হজের সওয়াব, এই আমলগুলো যদি করতে পারি, অনেক হজের সওয়াব আমলনামায় জমা হয়েছে, অনেক উমরার সওয়াব আমলনামায় কি হয়েছে? জমা হয়েছে। প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ? করতে পারি ইনশাআল্লাহ। প্রথম 1 নম্বর হলো, যাদের আমাদের সামর্থ্য নাই অথবা এবছর যাওয়ার ইচ্ছা করেছি কিন্তু পারতেছি না যেতে, আগামী বছর যাব, অথবা সামর্থ্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো কবুল করে তখন আমরা যাব। কিন্তু আমি যদি এখানে বসে এটা নিয়ত করতে পারি, প্রথম যেটা আব্দুল নিয়াতি সাদিকা আলা আদাইল হজ, অন্তর থেকে দৃঢ় ইচ্ছা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে আমি কোথায় যাব? যারা বলেন কোথায় যাব? মক্কায় যাব, হজে যাব। এই নিয়তটা করা যায় না? যায় না? এই নিয়তটা করতে কি কষ্ট হয়? টাকা লাগে? বেশি সময় লাগে? 1 সেকেন্ড। আপনারা যারা এখানে আছেন, যারা আমার এই আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, সকলে নিয়ত করে ফেলেন, অন্তরে নিয়ত করে ফেলেন, দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেন ইনশাআল্লাহ চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে, নিয়ত আছে, হজের সামর্থ্য আসলে কোথায় চলে যাব? কথা, এই নিয়ত করছেন তো সকলে? এই পাক্কা নিয়ত কোন ব্যক্তি যদি করতে পারে, সে কোনো হজে যায় নাই কিন্তু নিয়ত করছে, নিয়ত করার কারণে কোন ব্যক্তি হজে গিয়ে হজ করার পরে যদি তার হজটা কবুল হয়, এই কবুল হজের যে সওয়াব, নিয়ত করার কারণে একটা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝাচ্ছে? ঠিক একই উমরার নিয়ত আমাদের অনেকের সামর্থ্য নাই, কিন্তু অথবা সামর্থ্য আছে যে আমি হজের পরে যখন উমরার মৌসুম শুরু হবে তখন কোথায় যাব? উমরায় যাব। এটা তো সময় আছে এখন, নাকি? এখন যেতে পারবেন? এখন উমরায় যেতে পারবেন না। আপনি নিয়ত করেন যে আমি উমরায় যাব, এখন নিয়ত করেন। এখন নিয়ত করার সাথে সাথে আমার আমলনামায় একটা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। বলেন যে হুজুর মুখের কথা বললেন, 4টি দলিল দেব এই সম্পর্কে। কয়টি? 4টি। আমি এর আগে একটা কথা বলি। এই যে আমাদের সারা বিশ্বে একটা মেহনত চলতেছে, সারা বিশ্বে, এবং এই মেহনতের দ্বারা আমার দৃষ্টিতে সবচেয়ে মানুষ বেশি দিনদার হচ্ছে। কথাটা বুঝাচ্ছে? আমাদের বয়ানের দ্বারা যতটা হয় আলহামদুলিল্লাহ, অনেকে আমল করে, আমরা আশাবাদী এই বয়ানের দ্বারাও কি উপকৃত হন না আপনারা? কিন্তু এমন একটা সহজ একটা মেডিসিন আছে যেটাকে বলে অ্যান্টিবায়োটিক,
অ্যান্টিবায়োটিক খেয়ে দিয়ে সাথে সাথে কি হয়? কাজ হয়। এমন একটা মেডিসিন, এমন একটা আমল, এমন একটা দাওয়াত, এমন একটা মেহনত আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার মাধ্যমে সারা বিশ্বে যেটা বন্ধ হয়ে গেছে আল্লাহ রাসূলের মিশন চালু করে দিয়েছে। কথাটা বুঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। এই যে উমরা যে কাজগুলো করতেছে আপনারা জানেন সবাই, আর দাওয়াত ওয়া তাবলীগ, মানে দাওয়াত ও তাবলীগ আপনারা জানেন। এই যে বয়ান টয়ান হয়, যে গাস্ট হয়, যখন বলে 3 দিনের জন্য যান, 40 দিনের জন্য বের হন, অনেকে যেতে চান না কিন্তু বলেন নামটা লেখান, ইচ্ছা করেন ভাই, ইচ্ছা করেন, এরপর চেষ্টা চালান, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে তাহলে যাবেন। এরকম বলে না? বলে না? জি। কখনো কখনো যদি এরকম সময় আসে, এরকম মজমায় বসেন, এরকম মজলিসে বসেন যে ভাই নামটা লেখান, ইচ্ছা করেন, আরে ভাই ইচ্ছা করতে কি কোনো সমস্যা আছে? ইচ্ছা করলেই যে আপনাকে নিয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। আপনি ইচ্ছা করেন, এরপর আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে যাওয়ার মতো সুযোগ তৈরি করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর নাই। জোরে বলেন নাই? আমি নিয়মটা করতে পারি না। আপনি যদি এই 3 দিনে যাওয়ার, 40 দিনে যাওয়ার, তারপর 3 চিল্লে যাওয়ার, 1 সালে যাওয়ার, যদি আপনি এখানে নিয়মটা করতে পারেন, নিয়ম করার সাথে সাথে 1 সাল লাগালে, 1 চিল্লা লাগানোর কারণে, 3 দিন লাগানোর কারণে, তারপর 3 মাস লাগানোর কারণে কোন ব্যক্তি লাগিয়ে আসলে যে নেকিটা পাবে, আপনি নিয়ত করছেন যাওয়ার জন্য, অন্তর থেকে একেবারে শক্তভাবে নিয়ত করছেন, মুনাফিকি নিয়ত না। মুনাফিকি নিয়ত একটা আছে, মনে মনে মুখ দিয়ে বলে কিন্তু অন্তরে না, যাব না, এরকম না। নিয়ত এটা অন্তরের বিষয় না, বাস্তবে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমার যদি সুযোগ আছে, আমি যাব। এই অর্থে যদি আপনি নাম লেখাই দেন, ওই যে তাশকিল যে করে যে হ্যাঁ নাম লেখাই বা নিয়ত করি, এটা যদি করতে পারে, 3 দিনে যাওয়ার কারণে যে নেকিটা হবে, তাবলীগে গেলে নেকি হয় না? হয় না? আরে ভাই শোনেন, মূল তাবলীগের যে কাজটা, এই কাজটা তো নবীওয়ালা কাজ। হ্যাঁ 3 দিন, 40 দিন, একটা সিস্টেম, একটা পদ্ধতি, এটা ভিন্ন, এটাকে আপনি বাহিরে রাখেন। কিন্তু এই যে 3 দিনে যাওয়ার পরে যে কাজগুলো হয়, 40 দিনে যাওয়ার পরে যে কাজগুলো হয়, এগুলো কার কাজ? এগুলো কারো বাপের বা দাদার বানানো কাজ? কার কাজ? জোরে বলেন, কার কাজ? কথা বলেন, কার কাজ? আল্লাহ এবং সমস্ত নবীদের কাজ এটা। আল্লাহ রাসূলের কাজ এবং সমস্ত নবীদের এই কাজগুলো, সমস্ত উম্মতের কাজ এটা। এটা বাস্তব কোরআন হাদিস থেকে প্রমাণিত। হ্যাঁ সিস্টেমটা ভিন্ন হতে পারে, সিস্টেমটা কি হতে পারে? ভিন্ন হতে পারে, এটা ভিন্ন কথা। এই সিস্টেমেরও বিভিন্ন দলিল আছে, ওটা ভিন্ন কথা, কিন্তু মূল যেটা সেটা নবীওয়ালা কাজ। ঠিক না? ঠিক বলে। তো আমি যদি নিয়তটা করতে পারি, তাহলে ওই 40 দিনে গিয়ে, 3 দিনে গিয়ে, 1 সালে গিয়ে যে নেকি অর্জন করতে পারবো, ওই নিয়ত করার কারণে, নাম লেখানোর কারণে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিটা আপনার আমার আমল নামে দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যখনই সুযোগ আসবে করবেন তো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। একটা বলার পরিপ্রেক্ষিতে একটা জিনিস আসলে এই জন্য বললাম। ঠিক আছে, এখন কথা হলো, আমরা যদি এখন থেকে আমরা হজের নিয়ত করতে পারি অন্তর থেকে, বা উমরার নিয়ত করতে পারি যে সুযোগ আসলে ইনশাআল্লাহ আমার যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখার ইচ্ছা আছে আমার, মানে আমি যাব। এখন সবাই নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? যদি নিয়ত করতে পারেন, সকলের আমলনামায় হজ উমরার নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 4টা দলিল নেন। 1 নম্বর বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রথম হাদিস, বুখারীর প্রথম হাদিস। হাদিসের কি অর্থ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমলের নেকি পাওয়া না পাওয়া এটা নির্ভর করে নিয়তের উপরে। আমরা যত আমল করি, সমস্ত আমল করার পরে এই আমলের হয়তো নেকি পাবো বা না পাবো, সমস্ত আমলের নেকি পাওয়াটা নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। কথাটা বুঝাচ্ছে? করা না করা, আমল করার পরে এটা নেকি পাওয়া না পাওয়া, এটা নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনি আমল করছেন, নিয়ত আপনার ঠিক ছিল, ঠিক আপনি নেকি পাবেন। যদি নিয়তের ভিতর গড়বড় থাকে, উল্টা নিয়ত করে, তাহলে গুনাহ হবে। কথাটা বুঝাচ্ছে? এই জন্য যত আমল আমরা করি, এই আমল থেকে যদি আমরা নেকি অর্জন করতে চাই, কি করতে হবে? নিয়ত করতে হবে। তাহলে হজ এটা একটা আমল না? আমল না, একটা ফরজ আমল। এটা আমরা যদি এটা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। এরপরে হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। বুখারীর হাদিস, প্রথম হাদিস। ব্যক্তির জন্য তাই হবে, ব্যক্তির জন্য সেই নেকি হবে যেটা সে নিয়ত করেছে। মা নাওয়া, কথাটা বুঝাচ্ছে? ওই ব্যক্তির জন্য সেটাই হবে যেটা সে কি করেছে? মা নাওয়া, নিয়ত করেছে।
কাজে আমরা যদি হজের নিয়ত করতে পারি, ওমরার নিয়ত করতে পারি, দিনই কোনো ভালো কাজের নিয়ত করতে পারি আমরা, তাহলে ওই কাজটি করলে যে নেকি পাওয়া যাবে, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের কারণে আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আরেকটা দলিল নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানা, কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের ইচ্ছা করে, কি করছে? ইচ্ছা। নিয়ত আর ইচ্ছা কি জিনিস? শুধুমাত্র একটা ভালো কাজের ইচ্ছা করছে, ফালাম ইয়ামালহা, কিন্তু এই কাজটা করে না এখনো। হাদিস বড়টা বলবো না এখন, ভালো করে বোঝেন। একটা ভালো কাজের ইচ্ছা করছেন, ফালাম ইয়ামালহা, কিন্তু এই ভালো কাজটা এখনো কি করে নাই। শুধু নিয়ত করছে আমি 3 দিনে যাব, নিয়ত করছে আমি 40 দিনে যাব, কিন্তু এখনো যায় নাই, বের হয় নাই। নিয়ত করছে আমি হজে যাব, নিয়ত করছে আমি উমরায় যাব, কিন্তু এখনো যায় নাই। ফালাম ইয়ামালহা, কাজটা এখনো করে নাই। কি করছে? শুধু কি করছে? নিয়ত করছে। আল্লাহ রাসূল বলেন, শুনেন, আল্লাহ রাসূল নিজের থেকে বলছেন না উপর থেকে ওহী আসার কারণে বলছেন? আল্লাহ রাসূলের সমস্ত ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল যা বলেন কার থেকে বলেন? জোরে বলেন, কার থেকে? আল্লাহ রাসূলের যে হাদিসগুলো, আল্লাহ রাসূল নিজের ভাষা, কিন্তু আল্লাহ রাসূলের অন্তরে ইলহাম আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, সেটাই নিজের শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। এটার নামই হাদিস। কথাটা বুঝাচ্ছে? তিনি নিজের থেকে কিছু বলেন নাই। আচ্ছা, নিয়ত করছে, আমলটা করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ত করছে কিন্তু কাজ করতে পারে নাই, এখনো কাজ করে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটা করলে যে নেকিটা পাওয়া যাবে, পরিপূর্ণ একটা নেকি বা ওই কাজের সওয়াব, পরিপূর্ণ সওয়াবটা তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভাষা এটা, কাতাবাল্লাহ, কাতা মানে লেখা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ তাআলা লিখে দিবেন লাহু, তার জন্য, হাসানাতান কামিলা। কথাটা বুঝাচ্ছে? তা নিয়ত করা যাবে না? যাবে না। আর যদি নিয়ত করার পরে কাজ করে ফেলেন, নিয়ত করার পরে কাজ করে ফেলেন, 3 দিনে নিয়ত করছেন, 3 দিনে চলে গেছেন, 40 দিনে নিয়ত করছেন, 40 দিনে বের হয়ে গেছেন, তাহলে হাসানা একটা না, নেকি একটা না, 10 থেকে, হাদিসের দ্বিতীয় অংশে 10 থেকে 700 গুণ ইখলাস থাকলে আরো কত গুণ বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার কম আছে? আল্লাহু ওয়াসিউন আলিম, ভান্ডারে কি নাই? কম নাই। হাদিসের ভাষা হলো, যদি নিয়ত করার পরে কাজটা করে ফেলে, শুরু হবে 10 থেকে বাড়তে বাড়তে 700 হাদিসের মধ্যে আসছে, কিন্তু ইখলাস যদি বেশি থাকে তাহলে কি পরিমাণ দেবে এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আমরা এখান থেকে আমরা হজ উমরা নিয়ত করতে পারি না বলেন? ইনশাআল্লাহ। নিয়ত করার কারণে হজ উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে দিয়ে, আমাদের আমলনামায় দিয়ে দেবেন। 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল হলো, শুনেন, একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহা শাহাদা, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় শহীদ কামনা করে, শাহাদাত কামনা করে, যে আল্লাহ আমি তোমার কাছে তোমার রাস্তায় শহীদ হতে চাই, এটা যদি চায়, শুধু চায়, কিন্তু বের হয় না এখনো, শুধু চাচ্ছে, এটা যাওয়ার কোনো সুযোগ হয় নাই, জিহাদের কোনো ডাক আসে নাই, কোনো সুযোগ হয় নাই, আল্লাহ রাসূল বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি নিজ বিছানায়, নিজের ঘরেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে তারপরে দুনিয়া থেকে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে, সে আল্লাহর রাস্তায় বের হয় নাই, মারা গেছে কোথায়? জিহাদের ময়দানে গিয়ে মারা যায় না, বিছানায়, নিজ বিছানায় কোনো রোগ আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে দুনিয়া থেকে নেবেন। কেন? সে আল্লাহর কাছে কি চাইছে? শাহাদাত চাইছে। জি, এটার নামই নিয়ত। এই জন্য আমরা এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 দিন, 40 দিন তাবলীগে যত ভালো কাজ আছে এগুলা বের হওয়ার জন্য সুযোগ চাইতে পারি না? সাথে সাথে আমার যে আজকে আলোচ্য বিষয়, সেটা হলো হজ ও উমরা। আমরা এখান থেকে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে এটা চাইতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, তাড়াতাড়ি যেন আমি হজে যেতে পারি, উমরায় যেতে পারি। যদি এটা বারবার আমি যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে যদি আমি না যেতে পারি, কোনো কারণে যদি আমি নাও যেতে পারি, কিন্তু আমার অন্তরে অনেক আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, আমি যেতে পারি না কোনো কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়ার কারণে, নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের, একটা উমরার সওয়াব আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর দলিল, একটা বলতে 15 মিনিট গেল। 4 নম্বর দলিল শুনেন, আল্লাহ রাসূলের সর্বশেষ যে জিহাদটা ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। যখন আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাচ্ছেন, যাওয়ার পথে অথবা আসার পথে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, সাহাবী বলেন, কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, আমরা কোন এক যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে ছিলাম। এই যুদ্ধটার নাম ছিল তাবুকের যুদ্ধ। এরপর আল্লাহ রাসূল বলেন,
ইন্না বিল মাদিনাতি লা রিজালা, মদিনায় এমন কিছু লোক আছে। শোনেন, তাবুকের যুদ্ধ প্রেক্ষাপট ভিন্ন, অনেক আলোচনা এখানে, এটা বলা যাবে না, কিন্তু সকলে তাবুকের যুদ্ধ যেতে পারে না। কিছু ছিল মুনাফিক, তাদের কথা না, তারা বিভিন্ন ওজর দেখায় যায় না, মিথ্যা ওজর দেখায় যায় না, তাদের কথা বাদ। কিন্তু এমন কিছু সাহাবায়ে কেরাম ছিল, সকলে যদি মদিনা ছেড়ে তাবুকের যুদ্ধ চলে যায় তাহলে মদিনা খালি হয়ে যাবে, ঠিক না বেঠিক? তখন কাফেররা এসে আক্রমণ করে মদিনা দখল করে নেবে, কিছু লোক থাকা লাগবে না, লাগবে না? তো তাদের মনে তাবুকের যুদ্ধে যাওয়া অনেক আকাঙ্ক্ষা থাকার পরেও তারা যেতে পারে নাই। আল্লাহ রাসূল তাদেরকে রেখে দিয়েছেন। এই এক শ্রেণীর লোক। দ্বিতীয় শ্রেণীর লোক হলো কিছু ওজর ছিল, বিরুদ্ধ হয়ে গেছে, যাওয়ার মতো সামর্থ্য নাই, তাবুকের যুদ্ধ যেতে বাহন লাগবে, টাকা পয়সা লাগবে, সেটাও নাই, যেতে পারে না ওজরের কারণে। হাদাসাহুমুল মারাদ ওয়া ফি রিওয়ায়াতিন হাদাসাহুমুল উযর, কোন ওজরের কারণে তাদেরকে মদিনা আটকে রেখেছে, অথবা কোন অসুস্থতার কারণে তারা মদিনায় রয়ে গেছে, যেতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, এই দুই শ্রেণীর লোক যারা তোমাদের সাথে আসতে পারে নাই, কিন্তু তোমরা এত দূর তাবুকের ময়দানে গিয়েছো, আবার এসেছো, এই প্রতিটা পদক্ষেপে তোমরা যে গিয়েছো, উপত্যকা পার হয়ে পাহাড় পর্বত ডিঙ্গিয়ে যে তোমরা তাবুকে গিয়েছো, আবার মদিনায় এসেছো, এই যাওয়া আসার পথে তোমাদের যে পদক্ষেপগুলো, এটা শুধু তোমরাই ছিলে না, বরঞ্চ তোমাদের সাথে তোমাদের ওই সমস্ত ভাইও ছিল যারা বিভিন্ন ওজরের কারণে তোমাদের সাথে আসতে পারে নাই, মদিনায় রয়ে গেছে। যদিও তারা মদিনায় শারীরিকভাবে, যদিও তারা মদিনায়, কিন্তু বাস্তবে নেকি অর্জনের ক্ষেত্রে তারা তোমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ বলেন। কথা হলো, যাওয়ার ওই মনের ইচ্ছা ছিল, যেতে পারে নাই, মনের ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু বিভিন্ন কারণে যেতে পারে নাই। শুধু নিয়ত ছিল, অন্তরে নিয়ত ছিল, যার কারণে তাবুকের যুদ্ধে গিয়ে যে নেকি, সরাসরি গিয়ে যে নেকি অর্জন করেছে, তারাও ঠিক একই ধরনের নেকি অর্জন করেছে। এই জন্য আমরা এই বছর যদি আমরা টাকাও থাকে, যদি আমরা যেতে চাই, এখন যেতে পারবেন? সুযোগ আছে? আচ্ছা, সুযোগ নাই, অনেকের আর্থিক সংকট আছে, যেতে পারি না আমরা। কিন্তু আমরা যদি এখন থেকে নিয়ত করতে পারি, আমরা এখন থেকে নিয়ত করতে পারি না? বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী বছর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এরপরে যখনই সামর্থ্য আসবে তখনই আমরা যাব। এখানে নিয়ত করার কারণে হজ উমরা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর। দুই নম্বর আমল শুনেন, যে আমাদের কারণে হজ উমরা নেকি পাওয়া যায়। দুই নম্বর আমল হলো পিতামাতার খেদমত করা। জোরে বলেন, কি? পিতামাতার খেদমত করা। সমাজে আছে, আপনারা তো বাবা মা এখানে অনেকেই আছেন, সন্তানরা, আপনারা যতটুকু আপনাদের বাবা মার খেদমত করছেন, এখন বর্তমান সময়ের সন্তানরা ততটুকু পিতামাতার সেবা খেদমত, তাদের কথা শোনে? জোরে বলেন, জোরে বলেন, শোনে? শোনেন, এ সম্পর্কে বহুত বয়ান আমি করেছি, ধারাবাহিক একটা সিরিজ আছে আমার। একটা কথা মনে রাখেন আপনারা, আল্লাহ রাসূল বলেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুইটা অপরাধ এরকম আছে যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও দিবেন, কিন্তু দুনিয়ায় ত্বরান্বিত করেন, দ্রুত দুনিয়ায় দিয়ে দেন। এমন দুইটা অপরাধ, যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরের জন্য রেখে দেন না। কোথায় দেন? দুনিয়াতে। মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুনিয়ায় দিয়ে দেন। একটা হলো আল বাগয়ু ওয়া ফি রিওয়ায়াতিন আয-যুলম, জুলুমের অপশাস্তি। জুলুম সমাজে নাই, পদে 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 এমন কোন সেক্টর নাই যেখানে জুলুম নাই, ঠিক না? ঠিক বলেন। সেটা দ্বীনই বলেন, দুনিয়া বলেন, যেখানে হোক জুলুম, জুলুমে ভরা। এই জুলুমের শাস্তি, জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শাস্তি দিয়ে তারপরে কবরে নেবেন, এটা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বর হলো আল্লাহ উকুক, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা, সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, এর শাস্তি তো মৃত্যু থেকে শুরু তার হবে, অনেক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অবাধ্য হওয়ার কারণে এর শাস্তি কোথায় দিবেন? জোরে বলেন, কোথায় দিবেন? দুনিয়াতে দিবেন। এই জন্য সাবধান, আপনাদের যাদের পিতামাতা এখনো বিরুদ্ধ আছে, খবরদার কোনোদিন বেয়াদবি করবেন না। যারা ছোট বাচ্চা সন্তান যারা আছো, তোমরা ছোট বাচ্চা যুবক যারা আছো, ভালো করে শোনো, পিতামাতার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। তাদের মুখোমুখি কথা কোরআনে স্পষ্টভাবে, এরকম স্পষ্ট ভাষায় কোনো ইবাদতের কথা, কোনো শাস্তির কথা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ। কথাটা বুঝাচ্ছে, বিরক্ত হয়ে একটা অপরাধ করছে, একটা আদেশ করছে, এটা ভালো লাগে না, মানে এমন কোন বাক্য মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না, কোনো ভঙ্গি দেখানো যাবে না যার কারণে পিতামাতার অন্তরে কি আসে? কষ্ট আসে। কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার অবাধ্যতা থেকে পুরা সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন বলেন। আচ্ছা, এক সাহাবী আসতো আল্লাহ রাসূলের কাছে, আন্না
রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশতাহি আলাল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যেতে চাই? জিহাদে যেতে চাই। ওয়ালা আকদিরু আলাইহি, সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার সামর্থ্য নেই, আমি যে জিহাদে যাব আমার কি নাই? সামর্থ্য নাই। কত শারীরিক কোনো সমস্যা হাদিসের মধ্যে আসে নাই, অথবা তার টাকা পয়সা নাই, কিন্তু আমার সামর্থ্য নাই, যে কোনো কারণ আছে, যেতে পারতেছি না। কি করতে পারি আমি? জিহাদের অর্জন করার জন্য আমি কি কোনো আমল আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদ, তোমার পিতামাতার মধ্যে থেকে কেউ জীবিত আছে, দুনিয়া কেউ আছে? ওই সাহাবী বলল, নাআম উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযহাব ফাজাহিদ ওয়া ফি রিওয়ায়াতিন ফাসআলিল্লাহা ফি বিররিহা, যাও তোমার মার সেবা করো। তোমার মার কি করো? সেবা করো। সেবা করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইদা ফাআলতা যালিকা, আমি যে উপদেশ তোমাকে দিলাম যে জিহাদের ময়দানে না গিয়ে কার খেদমত করো? মায়ের খেদমত করো। এটা যদি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারো, আমি রাসূল তোমাকে বলে যাচ্ছি, ইলা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, শুনে রাখো, তুমি জিহাদের ময়দানে যদি আমার সাথে যাও তাহলে তুমি একটা নেকি পাবে। কয়টা? একটা নেকি পাবে, মানে জিহাদের সওয়াব পাবে। শুধু কিসের সওয়াব পাবে? জিহাদের ময়দানে গেলে শুধু জিহাদের সওয়াব পাবে। আর জিহাদের ময়দানে না গিয়ে যদি তোমার আম্মার খেদমত করো তুমি, তাহলে তোমার আমলনামায় 3 ধরনের ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হজ, ফাআনতা হজ, তুমি যদি পিতামাতার খেদমত করো তাহলে হজে গিয়ে কোনো ব্যক্তি তার হজ যদি কবুল হয়, ওই একটা কবুল হজের সওয়াব পিতামাতার খেদমতের কারণে তোমার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মু'তামিরুন, 2 নম্বরে উমরার একটা সওয়াব তোমার আমলনামায় দান করা হবে। 3 নম্বরে ওয়া মুজাহিদুন, তুমি যে জিহাদের আশা করতেছো, জিহাদের নেকি অর্জন করতে চাও, এটা থেকেও তোমাকে মাহরুম করা হবে না। পিতামাতার খেদমতের কারণে হজের তো সওয়াব দেওয়া হবে, উমরার তো সওয়াব দেওয়া হবে, সাথে সাথে সরাসরি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে যে নেকি পেতে, সেই জিহাদের সওয়াবও তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। করব তো ইনশাআল্লাহ। এটা কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, যে কোনো সময় এই নেকিগুলো অর্জন করা যায়। পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর সালাতুল ইশরাক। সালাতুল ইশরাক চেনেন না কে কে? আর সকালবেলার যে নামাজ, ফজরের পরে সূর্য ওঠার পরে যে নামাজ পড়ে 2 রাকাত, এটা নাম কি? ইশরাকের নামাজ। আর যদি হাত উঠাই যে কে কে পড়ছেন আজকে, লজ্জা হয়। দেখি, তারপরে দেখি। আলহামদুলিল্লাহ, আজকে ইশরাকের নামাজ কার কার হয়েছে? চাষতের আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত, আমল এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন, আমিন বলেন। এবং সকলকে পড়ার তৌফিক দান করুন, আমিন বলেন। একটা বিলুপ্ত সুন্নাত উঠে গেছে, আমলটা নাই। আজকে থেকে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, হায়াত থাকা পর্যন্ত ইশরাকের নামাজ, চাষতের নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আল গাদাতা বিজামাআ, কোন ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের নামাজ পড়েছে, শর্ত আছে, ফজরের নামাজ কিসের সাথে পড়ছে? সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলু আশ-শামস, এরপর সূর্য উদিত হওয়া পর্যন্ত স্বস্থানে বসে বসে জিকির আজকার করতেছে, বিভিন্ন তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলো করতেছে। সে বের হয়ে যায় না মসজিদ থেকে, স্থানে বসা আছে। এরপর তখন সূর্য উদিত হয়েছে, সূর্য উদিত হয়নি পড়তে পারবে না। সূর্য উদিত হওয়ার কমপক্ষে 15 মিনিট, 21 মিনিটও কেউ বলে, 15 মিনিট দেরি করে, 12 থেকে 15 মিনিট অপেক্ষা করে। এরপর আল্লাহ রাসূল বলেন, সুম্মা সাল্লা রাকাতাইন, কয় রাকাত? 2 রাকাত মাত্র। তাড়াতাড়ি বললে 2 মিনিট, ভালো করে বললে সর্বোচ্চ 4-5 মিনিটই লাগলো। 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, এই কাজটা করার, জামাতের সাথে নামাজ, এরপরে স্বস্থানে বসে জিকির আজকার করে, এরপরে সূর্য উদিত হওয়ার পরে একটু সময় পরে 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, আল্লাহ রাসূল বলেন, কানাত লাহু, আল্লাহ রাসূল কি বলেছেন? কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এই 2 রাকাত নামাজ কোন ব্যক্তি যদি করতে পারে, পরিপূর্ণ শব্দটা 3 বার বলছে, তাম্মাতান কোন তাম্মাতিন 3 বার বলছে, পরিপূর্ণ একটা হজ, একটা উমরার নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। চিন্তা করেন আপনি, প্রতিদিন এই হজ উমরার নেকি অর্জন করার মতো সুযোগ আছে না নাই? আছে না নাই বলেন? পারবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো
সালাতুদ দুহা, চাষতের নামাজ। এর কিছুক্ষণ পরে 8টা-9টা থেকে চাষতের অক্ত শুরু হয়ে যায়, সূর্য একেবারে মাথা বরাবর হওয়ার আগে এটা শেষ হয়ে যায়। ধরেন 11টা পর্যন্ত আপনি পড়লেন, 8টা থেকে 11, 9টা থেকে 11টা পর্যন্ত, এই সময়ের মধ্যে চাষতের নামাজ 2, 4, 8 রাকাত পর্যন্ত হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় পড়েছেন। এই চাষতের নামাজ কোন ব্যক্তি যদি পড়তে পারে, আল্লাহ রাসূল বলেন মান খারাজা ইলা তাসবিহিদ দুহা, কোন মিন বাইতিহি, কোন ব্যক্তি যদি নিজ বাড়ি থেকে এই চাষতের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়, বের হয়, ঘরে পড়লে হবে কোনো সমস্যা নেই, হাদিসের মধ্যে এটা আসছে, মসজিদের দিকে বের হয়েছে, লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু, শত কষ্ট এটা রেখে, কষ্ট হওয়ার পরেও সে চাষতের নামাজ পড়ার জন্য কোথায় আসছে, মসজিদে আসছে, অথবা যে কোনো জায়গায় গিয়ে সে চাষতের নামাজ পড়েছে। আল্লাহ রাসূল বলেন ফাআজরুহু কাআজরিল মুতামির, একজন এখন তো 1.5 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা লাগে ওমরা করতে, ঠিক না ঠিক বলেন? এই 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে ওমরা করলে যে নেকি পাবে, এক্সট্রা একটা ওমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা পড়ার কারণে তার আমলনামে দান করে দিবেন। সুবহানাল্লাহ। চাই সংক্ষেপে বলতে হবে, সময় নেই। 5 নম্বর আমল হলো আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল মাকতুবা ফিল মাসাজিদ। 5 নম্বর আমল হলো কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়তে পারে, জামাতের সাথে পড়তে পারে। আল্লাহ রাসূল বলেন মান তাতাহহারা মিন বাইতিহি, মান তাতাহহারা মিন বাইতিহি, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরা, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজ আদায়ের জন্য নিজ ঘরে থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে ফরজ নামাজ আদায় করার জন্য রওনা হয়, রওনা হয়ে এসে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, একজন ইহরাম বাঁধা ব্যক্তি হজ করে যে নেকিটা পায়, হজ করতে ইহরাম বাঁধা লাগে না, লাগে না? একজন ইহরাম বাঁধা ব্যক্তি হজ করে যে নেকিটা পায়, পরিপূর্ণ একটা হজের সওয়াব, এই আমলটা শুধুমাত্র বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে এসে মসজিদ এসে জামাতের সাথে যদি ফরজ নামাজটা পড়ে, এই আমল করার কারণে পরিপূর্ণ একটা হজের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিজ্ঞা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ, আমার যত ব্যস্ততা থাকুক না কেন, আমি যে কোনো মসজিদে গিয়ে আমি জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমাদের এমন তো অনেক সওয়াব আছে, স্ট্রাইক সওয়াবটা পেয়ে যাবেন, হজের একটা সওয়াব পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে 6 নম্বর আমল হলো ফরজ নামাজের পরে কিছু জিকির আছে। কি আছে? কিছু জিকির, সংক্ষেপে কিছু জিকির আছে। এই জিকিরগুলো যদি আমরা করতে পারি, যেমন ধরেন সাহাবাদের মধ্যে মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে যারা গিয়েছে, তাদেরকে কি বলা হয়? মুহাজির। এই মুহাজিরদের মধ্যে সকলে ধনী ছিল না, কিছু সাহাবী ছিল ধনী, অধিকাংশ গরীব ছিল। একদিন এই গরীব সাহাবারা আল্লাহ রাসূলের দরবারে আসলো, আন্না ফুকারা আল মুহাজিরিন আতাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা অভিযোগ নিয়ে আসলো তারা। এসে বলল ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ধনী সাহাবী তারা তো মর্যাদার দিক থেকে অনেক উপরে উঠে যাচ্ছে, তারা মর্যাদার দিক থেকে অনেক উপরে উঠে যাচ্ছে, আমরা তো নিচে পড়ে যাচ্ছি। আমরা আল্লাহ রাসূল ওনা যাকা, কি কারণে, কি কারণে তারা মর্যাদার দিক থেকে উপরে উঠে যাচ্ছে, তোমাদের থেকে কারণটা কি বলো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিল, গরীব সাহাবীর উত্তর, ইয়া রাসূলুল্লাহ ইয়াসুমুনা কামা নাসুম, তারাও রোজা রাখে আমরাও কি রাখি, রোজা রাখি। ওয়া ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারাও নামাজ পড়ে আমরাও কি পড়ি। এত কোনো সমস্যা নাই, এত ঠিক আছে, বরাবর আছে। কিন্তু এমন কিছু আমল আছে যারা যেগুলো তারা করতে পারে অর্থের কারণে, কিন্তু আমরা কথা বলেন আমরা পারি না। তারা দান সদকা করতে পারে, আমাদের অর্থ নেই, আমরা দান সদকা করতে পারি না। এই ক্ষেত্রে তারা তাদের মর্যাদা বেড়ে যাচ্ছে। আবার তারা গোলাম আজাদ করতে পারে, টাকা দিয়ে কিনে গোলাম আজাদ করতে পারে, আমরা পারি না। তারা হজ করতে পারে টাকা থাকার কারণে, আমরা পারি না। ঠিক না ঠিক বলেন? তারা টাকা থাকার কারণে জিহাদের ময়দানে যেতে পারে, আমরা তো জিহাদের ময়দানে টাকা নাই, যেতে পারি না। বাহন লাগে, অস্ত্র লাগে, এগুলো আমরা পাই না অর্থের কারণে। কিন্তু এই দিক থেকে তো তারা আমাদের থেকে উপরে উঠে যাচ্ছে, আল্লাহর কাছে তারা মর্যাদা তাদের বেড়ে যাচ্ছে। কত আফসোস দেখছেন সাহাবায়ে কেরামদের, আমাদের ভিতরে এগুলো নাই। আমাদের তো এক বান্দার ইবাদত দেখে তা ঈর্ষা হওয়া দরকার। এই ক্ষেত্রে তো জায়েজ আছে। আমরা তো হিংসা করি, কারো টাকা থাকলে, কারো অর্থ থাকলে আমরা হিংসা করি। আল্লাহ ওর অনেক টাকা, ওর টাকাগুলো চলে যাক, আমার এই টাকা হোক, ওর টাকাগুলো আমার টাকা হয়ে যাক, ওর টাকাগুলো যেন ধ্বংস হয়ে যায়, ওর ছেলে যেন শিক্ষিত না হইতে পারে, আমরা এই ধরনের হিংসা করি। এইগুলো করেন, ঈর্ষা করেন এলেম নিয়ে, ইবাদত নিয়ে ঈর্ষা করেন, যে সে মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে, সে ইলম শেখে, সে এইটা করে, সে মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করে।
আমিও তার এই নেকিটা অর্জন করার জন্য, তার বরাবর যাওয়ার জন্য বা তার চেয়ে উপরে ওঠার জন্য আমিও এর চেয়ে আরো বেশি আমি দান করি, বেশি আমল করি। আমরা তো কখনো এটা করি না। সাহাবাদের ভিতর কিরকম ছিল দেখেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? তাহলে শোনো, আফালা আদুল্লুকুম আলা শাইইন ইউদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা মান বা'দাকুম। তাহলে আমি কি তোমাদের কেমন একটা আমল বলে দেব, যে আমলটা যদি তোমরা করতে পারো তাহলে তাদের থেকে তোমরা অগ্রগামী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারা দান সদকা করে, জিহাদের ময়দানে গিয়ে, হজে গিয়ে যে নেকি পাবে, তোমরা এই আমল করার কারণে তার চেয়ে আগে বেড়ে যাবে। এমন একটা আমল বলে দেব? অবশ্যই বলেন। আল্লাহ রাসূল বলেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা দুবরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক নামাজ ফরজ না, এখানে নামাজ আছে, কোন কোন বর্ণনা ফরজ, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই বর্ণনায় 33 বার আল্লাহু আকবার, প্রত্যেকটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কয়বার? অন্য বর্ণনা আছে আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার। কোন বর্ণনা আছে 99 বার, 33 সবগুলো 33 বার। এই কাজটা, এই তাসবিহটা কয় মিনিট লাগে? জোরে বলেন, জোরে, কয় মিনিট লাগে? এই কাজটা যদি করতে পারে, আল্লাহ রাসূল তাদের বলেন, যদি তোমরা করতে পারো তাহলে শোনো, তারা হজে গিয়ে যে নেকি পাবে, উমরায় গিয়ে যে নেকি পাবে, জিহাদের ময়দানে গিয়ে যে নেকি পাবে, দান সদকা করে যে নেকি পাবে, তোমরা তো করতে পারতেছো না, অর্থ নাই, তোমরা এই আমল করার কারণে তাদের চেয়ে আগে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কথাটা বুঝাচ্ছে তো? যাদের অর্থ আছে তারা তো মক্কা মদিনায় যেতে পারতেছে, কিন্তু আমাদের কাছে অর্থ নেই, আমরা তো যেতে পারি না। তাহলে আল্লাহ রাসূলের এই আমলটা করা যাবে না? যাবে না। কেন? আমরাও হজের সওয়াব পাওয়া, আমরা উমরা সওয়াব। ও তো মসজিদে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দান করে, কিন্তু আমার তো সামর্থ্য না, আমি তো পারতেছি না। তাহলে আমি এই আমলটা করতে পারি না? পারি না? জোরে বলেন। পারা যাবে ইনশাআল্লাহ বলেন। কোনদিন ছাড়বো না। আচ্ছা, 5 নম্বর, 6 নম্বর আমল গেল। 7 নম্বর আমল হলো, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, কোন নামাজ? এশারের। আল্লাহ রাসূল বলেন, ইন্না সালাতাল ইশা বিজামাআতিন তা'দিলু হাজ্জা। কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে তাহলে তার আমলনামে একটা হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় একটা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজরের নাম, ইশারের নামাজ জামাতে পড়লে হজের নেকি, ফজরের নামাজ জামাতে পড়লে কি নেকি? উমরার নেকি। সাথে সাথে আরেকটা হাদিস আছে, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে নেকি হয়, এই নেকি তার আমলনামায় অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোন ব্যক্তি যদি ওই রাতে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে, তাহলে পুরো রাত দাঁড়িয়ে ইবাদত বندگی না করেও এক ব্যক্তি করেছে, করার কারণে যে নেকি আসবে, এই দুই নামাজ জামাতের সাথে পড়ার কারণে পুরো রাতের ইবাদত তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে ফজরের নামাজ জামাত কোন নামাজই ছাড়বো না, বিশেষ করে ফজরের নামাজ জামাত, এশারের নামাজ জামাতের সাথে অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। সারা রাত ইবাদতের সওয়াব তো থাকবে, সাথে সাথে একটা হজ, একটা উমরার সওয়াব এক্সট্রা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, সংক্ষেপে, এরপরে কোন ব্যক্তি যদি মসজিদে এই উদ্দেশ্যে আসে যে মসজিদে আমি কেন আসবো, এসে আমি ইলম শিখবো অথবা কাউকে শিখাবো, কথাটা বুঝাচ্ছে? মসজিদে এসে কাউকে ইলম শিখবো, শিখাবো অথবা নিজে শিখবো, এই উদ্দেশ্যে তুই মসজিদে আসে। মান গাদা ইলাল মসজিদে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। আল্লাহ রাসূল বলেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জ তাম্মান হাজ্জাতুহু। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে এই উদ্দেশ্যে আসে, আসবে তো নামাজে, সাথে সাথে যদি এই নিয়ত করে যে মসজিদে আমি গিয়ে একটা কোরআনের একটা আয়াত শিখবো, দ্বীনের কিছু কথা আমি শুনবো, শিখবো অথবা কাউকে শিখাবো, কথাটা বোঝাচ্ছেন? এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, আল্লাহ রাসূল বলেন শুধু এই উদ্দেশ্যে আসার কারণে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা হজের নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক কথা বলতাম আমি, কিন্তু এখনো বলার সময় নাই। আমাদের এখানে ইশারা পরে তালিম হয় না? হয় না? জোরে বলেন, হয় না? হয় না? এখানে কি পড়া হয়? বাংলা বই পড়া হয়? কি? আল্লাহ রাসূলের হাদিস, কোরআনের আয়াত, এগুলোই পড়ানো হয়। কিতাব যেটাই হোক না কেন, কিতাব যেটাই হোক, সমস্যা কি? বুখারী শরীফ পড়তে হবে, বুখারী শরীফ, এটাকে আল্লাহ রাসূল বলে গেছে যে বুখারী শরীফ পড়ো। বুখারী শরীফ কেন পড়ি? ওইটার মধ্যে কি আছে? আল্লাহ রাসূলের হাদিস আছে। কথা বলেন। বুখারী আমরা কেন পড়ি? ওইটার ভিতর কি আছে? কথা বোঝেন না আমার? বুখারী কেন পড়ি? ওইটা আল্লাহ রাসূলের হাদিস আছে তাই পড়ি। তো ফাজাইলে আমাদের ভিতরে যদি হাদিস কোরআন থাকতে পারে, সেটা নিতে আমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, যদি সেটা সহিহ থাকে তাহলে কোনো সমস্যা আছে? বলেন না। তাহলে সেটাই তো পড়া হয়।
যদি আমরা এই উদ্দেশ্যে আসি, নামাজও পড়বো, সাথে সাথে একটা হাদিস আমি শিখে যাবো, অথবা অন্য কোনো ভাইকে আমি শিখাবো, তাহলে প্রত্যেকদিন এশার পরে বসবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, আওয়াজ নাই। আপনারা সবাই বসেন, আমি এখান থেকে তালিম করব। বসবেন? জোর বলেন ইনশাআল্লাহ বলেন। প্রত্যেকদিন আজকে থেকে যেন দেখা যায় যে এখানে তালিমের সংখ্যা বেড়ে গেছে ইনশাআল্লাহ। অল্প সময় 5 মিনিট বসে এরপর চলে যান আপনি, তাহলে কি হবে? একটা হজের নেকি নিয়ে তারপর আপনি যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপর 9 নম্বর হলো, কোন ব্যক্তি যদি কোন হাজীকে হজে যাওয়ার জন্য অর্থকরীর ব্যবস্থা করে দেয়, যেতে পারতেছে না, কিন্তু আমি তো আল্লাহ অনেকবার যাওয়ার মতো তৌফিক দিয়েছে, ওমরা অনেকবার যাওয়ার মতো তৌফিক দিয়েছে, আমি না গিয়ে এই ব্যক্তিকে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিই। এই কাজটা যদি কোনো ব্যক্তি করতে পারে, কথাটা বোঝাচ্ছে, এই কাজটা যদি কোনো ব্যক্তি করতে পারে, অথবা এক ব্যক্তি হজে গিয়েছে, এক ব্যক্তি ওমরায় গিয়েছে, কিন্তু তার পরিবার বাংলাদেশে আছে, এই পরিবারকে দেখভাল করার দায়িত্ব কোনো ব্যক্তি যদি নিয়ে নেয়, যে দেখি তার বাজার আছে কিনা বা কোনো সংকটে আছে কিনা, একটু দেখাশোনার দায়িত্ব কোনো ব্যক্তি যদি নেয়, মান জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি, কোন ব্যক্তি হজে যাচ্ছে, তাকে হজের আসবাবপত্র দেওয়ার জন্য প্রস্তুত করে দেওয়া অর্থ করে দিয়ে, অথবা সে যাওয়ার পরে তার অবচলে, তার অনুপস্থিতিতে তার পরিবারের দায়িত্ব কোনো ব্যক্তি যদি নিয়ে একদিন একটু বাজার করে দিল, একটু দেখভাল করলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হজে গিয়ে যে নেকি পাবে, সে এই কাজটা করার কারণে হুবহু একটা হজ অথবা একটা উমরার নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য বর্তমানে আমাদের সমাজ থেকে, আপনাদের সমাজ থেকে যারা হজে গিয়েছে, তাদের পরিবারকে দেখার মতো সুযোগ আমাদের নাই। কথা বলেন, একটু খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ আছে না নাই? যাই দেখবেন কোনো সমস্যা হলে এটা মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটা হজ এবং একটা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। আচ্ছা, আরেকটা হলো, কত সুন্দর দেখেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মাশইউকা ফি হাজাতি আখিকাল মুসলিম খায়রুল লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জা। এখানে অনেক ঘটনা বলার আমার কথা ছিল, কিন্তু বলার সময় নাই। হাসান আল বসরি বলেন, অনেক বড় তাবী, উনি বলেন, কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য যদি একটু তুমি চলো, প্রয়োজন মিটানোর জন্য একটু রওনা হও বা প্রয়োজন মিটিয়ে দাও, তাহলে এটার সওয়াব কি? একটা ফরজ হজ আদায় করার পরে বাকি যে হজগুলা, একটা আপনি ফরজ হজ আদায় করছেন, এরপরে যদি হজ করেন, এটা ফরজ না নফল? এটা নফল। দ্বিতীয়বার হজ করা এটা নফল। তো ফরজ হজ আদায়ের পরে যে হজটা আমি করব, এই হজের পরে হজ করার চেয়ে কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটানোর নেকি হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। এর থেকে বোঝা যায় কমপক্ষে কোন প্রয়োজন কোন মুসলিম ভাইয়ের যদি মিটানো হয়, তাহলে হজের সওয়াব পাওয়া যাবে। কথাটা বলতে হাসান বসরির এই ইবারত থেকে বোঝা যায়। 10 গেল, 11টা এখন করা সম্ভব না, 11 আর 12 সেটা বিশেষ সময় করতে হবে। যেমন কোন ব্যক্তি যদি রমাদানে উমরা করে, কি করে? রমাদানে উমরা করে। আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জা। কোন বর্ণনায় হাজ্জাতিন মাই, কোন ব্যক্তি যদি রমাদানে হজ করে উমরা করতে পারে, রমজানে উমরা করার কারণে এই উমরা তার উমরা থাকে না, হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অথবা অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, রমাদানে কোন ব্যক্তি যদি উমরা করে, তাহলে কেমন যেন আমি রাসূলের সাথে এসে হজ করলো। সুবহানাল্লাহ বলেন। কত বড় দিক! এই জন্য নিয়ত করেন যে আগামী রমাদানে আমরা কোন জায়গায় যাব? উমরা করতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ 12 নম্বর, যারা মক্কা মদিনায় আছে, তারা মদিনায় যায়, তাদের জন্য এই আমলটা করার সুবিধা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, যে কোনো সময় যে নামাজ পড়ুক না কেন, এই মসজিদে কুবায় গিয়ে যদি নামাজ পড়ে, তাহলে উমরা করলে যে সওয়াব হয়, একটা উমরার নেকি 2 রাকাত নামাজের কারণে তার আমলনামে দান করে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল মদিনা থেকে কুবা একটু দূরে, প্রতি শনিবার আল্লাহ রাসূল হেঁটে হেঁটে, নিজ পায়ে হেঁটে হেঁটে কুবায় এসে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ? এই 12টা আমল আজকে থেকে, এখান থেকে প্রতিজ্ঞা করেন যে এই 12টা আমল করে সর্বদা সব সময় মৃত্যুর আগ পর্যন্ত হজ আর উমরার নেকি আমাদের আমলনামায় আমরা জমা করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আচ্ছা, এই কাজগুলো করলে তো হজ উমরার নেকি হবে, সওয়াব পাওয়া যাবে, কিন্তু হজ উমরা আদায় হবে? আমার উপর যে ফরজ হজ, এটা কি আদায় হয়ে যাবে? না। আচ্ছা, ফরজ হজ এটা কোন ব্যক্তির উপর ফরজ? হজ করা কার উপর ফরজ? সংক্ষেপে শোনেন। এটা আমার অনেক আগের আলোচনা ছিল, কিন্তু পারি না, সময় আজকেও সময় শেষ হয়ে গেছে। কোন ব্যক্তির উপর হজ করা ফরজ? কয়েকটা শর্ত যদি পাওয়া যায়, তাহলে তার উপর হজ করা ফরজ। ভালো করে মনে রাখেন, আজকে শুনবেন এবং আগামী বছর নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আমার যে সামর্থ্য যদি থাকে, আজকে শর্তগুলো যদি পাওয়া যায়, আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ বলেন। 1 নম্বর, মুসলিম হওয়া, কাফেরের উপর কোনো হজ ফরজ না। 2 নম্বর হলো প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালিগ যারা শিশু, তাদের উপর হজ ফরজ না। 3 নম্বর হলো পাগল না হওয়া।
আকিল হওয়া, সেন্স ঠিক থাকা, এই তিনটা শর্ত যদি কোনো ব্যক্তির উপর থাকে। এরপরে আরেকটা শর্ত আজাদ হওয়া, স্বাধীন হওয়া। এটা আমাদের দেশে নাই, এটা বলার কোনো দরকার নেই। এই তিন শর্ত থাকার সাথে সাথে যদি তার কোনো ওজর না থাকে, শরীরে কোনো ওজর না থাকে, যেমন শরীরে অসুস্থতা আছে, তার এমন অসুস্থ যে সে প্লেনে বসতে পারে না, এরকম রোগী আছে না নাই? প্লেনে যদি বসতে পারে, মক্কা পর্যন্ত যদি প্লেনে বসে পৌঁছতে পারে, ওইখানে গিয়ে যদি হুইল চেয়ারও তওয়াফ করা লাগে, সবকিছু করা লাগে, তারপর হজ ফরজ, যদি বাহনে বসার মতো কি থাকে, সামর্থ্য থাকে। এটা একটা শর্ত, যদি সামর্থ্য থাকে। সাথে সাথে যদি অন্য কোনো সমস্যা না থাকে, যেমন সরকার কর্তৃক ঘোষণা দিল অমুক ব্যক্তি বিদেশে, বাংলাদেশ থেকে বের হতে পারবে না, এরকম হয় না? হয় না? এরকম যদি হয় তাহলে সে যেতে পারবে না। অথবা কোনো শত্রু আপনাকে হুমকি দিয়েছে, এয়ারপোর্টের কাছে আসলে তোকে গুলি করে মেরে ফেলবো, হইতে পারে না? পারে না। যদি এরকম কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে তার উপর হজ ফরজ না, যদি না থাকে তাহলে তার উপর হজ ফরজ। এরপরে আর্থিক যদি সামর্থ্য থাকে, কি থাকে? আর্থিক যদি সামর্থ্য থাকে, যদি টাকা পয়সা থাকে। কি পরিমাণ টাকা? মক্কায় যাওয়া, ফিরে আসা, এই দুইটা খরচ। যতদিন মক্কায় থাকবে, থাকতে যে খরচ আছে ওই খরচ। আর যতদিন মক্কায় থাকবে, এই কয়েকদিন তার যে পরিবার আছে, এই পরিবারের ভরণ পোষণের জন্য যে টাকা পয়সা লাগে, এই পরিমাণ টাকা পয়সা কোনো ব্যক্তির কাছে যদি এই 3 মাসের মধ্যে থাকে। কোন 3 মাস? শাওয়াল, জিলকদ, জিলহজের 9 দিনের আগে, 9ম দিনের আগে যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে তার উপর হজ ফরজ। কথাটা বুঝাচ্ছে? অনেক ব্যক্তি আছে এরকম যাদের উপর যাকাত ফরজ। যাকাত কি? যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত ফরজ। অথবা অনেক ব্যক্তি আছে যার উপর যাকাত ফরজ না কিন্তু হজ ফরজ। যাকাত ফরজ না কিন্তু হজ ফরজ। যাকাত ফরজ হওয়ার জন্য 4 ধরনের সম্পদ থাকা লাগে এবং ওই সম্পদটা কমপক্ষে 1 বছর থাকা লাগে। কিন্তু হজ ফরজ হওয়ার জন্য কোনো সম্পদের কোনো তারতম্য নাই এবং এটা 1 বছর থাকা লাগবে না। এই 3 মাসের মধ্যে যদি তার কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে তার উপর হজ ফরজ। যেমন উদাহরণস্বরূপ আমি বুঝাই, কোন ব্যক্তির কাছে অনেক সম্পদ আছে, জায়গা আছে, জায়গা কি আছে? জায়গা আছে। এই জায়গার উপর কি যাকাত ফরজ হয়? জায়গার উপর যাকাত ফরজ হয় না। কিন্তু দেখো এই পরিমাণ সম্পদ আছে যে কিছু সম্পদ দিয়ে তো তার দৈনন্দিন যে খরচ, বাৎসরিক যে খরচ, এটা উঠে যায়। এটা উঠার পরেও তার আরো অনেক সম্পদ আছে যে সম্পদ তার কাজে লাগে না, তাহলে তার উপর এই সম্পদ বিক্রি করে যদি যাওয়া আসা পরিমাণ ওই অর্থটা হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ, কিন্তু যাকাত ফরজ না। কথাটা বুঝাচ্ছে? আপনাদের এখানে অনেক আছে যে 0.5% বিক্রি করলে তার হজে যাওয়ার মতো টাকা হয়ে যায়, আছে না নাই? কিন্তু সেটা নগদ টাকা নাই কিন্তু সম্পদ আছে, নগদ টাকা নাই কিন্তু সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করে হজে যেতে পারবে, তাহলে তারপর হজ ফরজ। কথা বুঝাচ্ছে? কোন ব্যক্তির 2-3টা গাড়ি আছে, সে ভাড়ায় চালায় কিনা, একটা গাড়ির খরচ দিয়ে তার পরিবারের খরচ মিটে যায়, বাকি যে 2টা থাকে এটা এক্সট্রা থাকে, কিন্তু তার কাছে 7-8 লাখ টাকা এখন জমা নাই, কিন্তু তার উপর হজ ফরজ। ওই একটা গাড়ি বিক্রি করে তাকে হজে যেতে হবে। কথাটা বুঝাচ্ছে? কারো একটা বাড়ি আছে, অনেক বড় বাড়ি আছে, যে বাড়িতে সে ভাড়া দেয়, এটার উপর যাকাত আসে না, কিন্তু আপনার 3-4টা রুমের খরচ দিয়ে আপনার কি হয়ে যায়, দৈনন্দিন খরচ, পরিবারের খরচ মিটে যায়। তাহলে বাকি যে ফ্ল্যাটগুলো আছে এগুলো বিক্রি করে আপনাকে হজে যেতে হবে। ভালো করে বুঝেন, হজ আর যাকাত এক নয়। এই জন্য নিয়ত করেন আজকে থেকে, যাদের সামর্থ্য আছে চিন্তা করেন ইনশাআল্লাহ যে মৃত্যুর আগে না, বরঞ্চ আগামী বছর যাদের হজ ফরজ হয়ে আছে, আগামী বছর ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করা হজে যাবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারেন তো ইনশাআল্লাহ? বলেন। যদি না জান শোনেন, আল্লাহ রাসূলের হাদিস শোনেন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও সে হজে না যায়, সামর্থ্য ছিল, আর্থিক সামর্থ্য ছিল, শারীরিক সামর্থ্য ছিল, কিন্তু হজে যায় নাই, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এই দায়িত্ব আমার আল্লাহর নাই। নাউযুবিল্লাহ বলেন। এই হাদিস শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে, উনি বলেন কোন ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু হজে যায় নাই, সে ইহুদি হয়ে মারা যাবে অথবা নাসারা হয়ে মারা যাবে, এটা আমি ওমর জানি না, আমার ওমরের জানা নাই, কে জানে? কিন্তু আমি ওমর এটা বলতে পারি, সে একজন প্রকৃত মুসলিম হয়ে সে মারা যেতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। কোন ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে সে হজে যায় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে ইহুদি হয়ে মারা যাবে অথবা নাসারা হয়ে মারা যাবে, এটা আমি ওমর তো জানি না, কে জানে? তবে আমি ওমর এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে একজন প্রকৃত মুসলিম হয়ে সে কবরে যেতে পারবে না। ভালো করে মনে রাখেন। এবং হাদিস থেকে স্পষ্ট বুঝে আসে
কোনো সমস্যা নাই, হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে হজে যায় না। সে আল্লাহ রাসূলের অন্য হাদিসে ফাল ইয়ামুত, সে যদি ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বদদুয়া করেছেন তার জন্য। কথা বলছেন, এটা পুরুষের জন্য। মহিলা হইলে তার হজ একটু কঠিন। মহিলা হইলে এই শর্ত তো পাওয়া যাইতে হবে, সাথে সাথে একজন মাহরাম তার সাথে থাকতে হবে। মাহরাম পুরুষ, কোন মহিলার সাথে হজে যাওয়া মহিলাদের জন্য জায়েজ নাই, হজ হবে না। কথাটা বুঝাচ্ছে? তাহলে মহিলার জন্য এই 7-8 লাখ টাকা তো নিজে যাওয়ার জন্য লাগবে, সাথে সাথে মাহরামকে নিয়ে যাওয়ার মতো খরচও তার লাগবে। তাহলে তার হজে যাওয়ার জন্য খরচ ডাবল। ঠিক না ঠিক বলেন? তার একটু কঠিন আর কি, বিস্তারিত মাসালা বলার সময় নাই। এই সামর্থ্য অনেকের আছে, এই জন্য আজকে এখান থেকে নিয়ত করেন যে হজে যাবেন তো ইনশাআল্লাহ। বলেন ভয়াবহ পরিণতি তার হজে না গেলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলিম হয়ে যেন আমাদেরকে মারা যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। আচ্ছা, আমরা হজে যাই না কেন বলেন? আমরা হজে যাই না, নেক্সট সূরাতে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এক নম্বর, হজে না যাওয়ার ক্ষেত্রে যে আমরা অজুহাতগুলো আমরা বের করি, এক নম্বর যে অজুহাতগুলো বের করে সেটা হলো এখনো বয়স হয় নাই। কি হয় নাই? হজে যাওয়ার মতো এখনো, হজে যাওয়ার কোনো বয়স আছে? বালে ঘর পরে আর কোনো বয়স আছে বলেন? এখন আমার বয়স হয় না। বয়স কখন? 60 বছর বুড়া হয়ে যাবে, তখন হজে যাবে। এটা বাস্তব দেখবেন। হজে যাওয়ার পরে যত বয়স্ক লোক দেখেন, বিরুদ্ধ দেখেন, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন এই উপমহাদেশে, ভারতের না বাংলাদেশে বুড়া হয় তারপর হজে যাওয়া লাগবে। এই টেন্ডেন্সি কেন আমাদের? এই মন মানসিকতা আমাদের কেন বলে? কেন বুড়া হয়ে হজে যাবে? হজটা এমন একটা আমল, হজ কি সারা জীবনে 10 বার ফরজ হয় না একবার? জোরবেন পাইবা? তাহলে হজ এমন একটা আমল, যে আমল একবার করলে তার প্রতিক্রিয়া দিয়ে, তার প্রভাব দিয়ে সারা জীবন কাটাইতে হবে। তাহলে হজটাও এমন ভাবে করতে হবে যে হজটা যেন কবুল হয়, মকবুল হয়, যার প্রভাব যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকে। ঠিক না বেঠিক? এই বুড়ারা যে হজে যায়, জানেন আপনি, হজই হয় না অনেকে। আরাফার ময়দানে যায় না, ওই মিনায় গিয়ে পড়ে আছে, তাবুতে যাই না, অথবা মক্কায় হোটেলে রয়েছে। যদি জিজ্ঞেস করেন যে কি আরাফায় যান না কেন, আরাফায় না গেলে তো হজ হবে না, আর বলে কি বলো তুমি, আরাফায় না গেলে হজ হবে না? এত টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসছি, লাখ লাখ টাকা খরচ করে আবার হজ হবে না? তুমি কি বলো? বাস্তব এরকম অনেক আছে, হোটেলে বসে থাকে, আরাফায় যায় না, মিনায় যায়, ওই তাবুতে থাকে, আরাফায় যায় না। হজ হবে? জানি না, কারণ তার সামর্থ্য কুলায় না। এই জন্য আমরা যেটা মনে করি যে বুড়া হয়ে গেলে হজে যেতে হবে, কেন এই 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 প্রবণতা কেন আমাদের ভিতরে? এর কারণ হলো কি জানেন? অনেকে আমাদের মধ্যে ধারণা আছে যে এখনো যুবক আছে, এখনো অনেক ফাজলামি করার, শয়তানি করার, দুষ্টামি করার, আকাম করার সময় এখনো আছে। আকাম টাকাম করে যখন শেষ হয়ে যাবে তখন যাবো। ঠিক না ঠিক বলেন? অনেকের কারণ এটা, এখন অনেক আকাম করার বাকি আছে, এখন তো হজে গেলে তো আমি হজ ধরে রাখতে পারবো না। কি একটা ফতোয়া বের করছে শয়তান, দেখে হজে গেলে হজ ধরে রাখতে পারবো না। আমি আপনাকে প্রশ্ন করি যে হজে গেলে হজ থেকে আসার পরে আকাম করা, গুনাহ করা যাবে না, এই কথা কই পেয়েছেন আপনি? একজন দেখান যে অমুক হাদিসে আছে হজ থেকে আসার পরে কোনো গুনাহ করা যাবে না, কোনো আকাম করা যাবে না, আছে? আরে ভাই, বাস্তব কথা, হজের আগেও আকাম করা যাবে না, হজের পরেও কি করা যাবে না? এইটা না বাস্তব কথা বলেন না। হজের পরে আকাম করা যাবে না, তাহলে হজের আগে আকাম করা যাবে, এইটাই তো বুঝায় নাকি? আকাম তো হজের আগেও করা যাবে না, হজের পরে। আপনি কি বোঝান আমাকে বলেন? কি বোঝান এটা? আর আপনি যদি হজ করতে পারেন, এই হজের ওসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিন্দেগীর জন্য গুনাহমুক্ত থাকার একটা সুযোগ করে দেয়, তাহলে এর চেয়ে সৌভাগ্যের কারণ আর হতে পারে বলেন? এই জন্য প্রত্যেকে নিয়ত করেন, এসব ফাওদাও কথা কইেন না। এখনো মেয়ের বিয়ে দিতে পারি না, এখনো বাড়ি করতে পারি না, এখনো ছেলেকে চাকরি দিতে পারি না, অনেক টাকা লাগবে, এখন হজে যাবেন, আগে মেয়েকে বিয়ে দিন। আরে ভাই, আপনি না থাকলে আপনার মেয়ের বিয়ে হবে না? কথা বলেন। আপনি মারা গেলে পৃথিবী চলবে না? আপনার মেয়ের তো এর চেয়ে ভালো জায়গা বিবাহ হতে পারে। কথা বলেন, বাস্তব না বাস্তব? কাজে এদিকে দেখেন না, আপনার যদি প্রথম ইনকাম এরকম হয় যে আমার হজে যাওয়ার মতো সামর্থ্য হয়ে গেছে, সবকিছু বাদ দিয়ে আগে কোথায় যেতে হবে? হজে যেতে হবে। এই সমস্ত কোনো চিন্তা ভাবনা করবেন না। অনেকে হজে যায় না, বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকে ফতোয়া বের করছে যে বাবা মার আগে হজ করা যায়। কি আজিব আজিব ফতোয়া! বাবা মার আগে হজ করা যায়? আবার বাবা মা মনে করে এই আমরা হজ করতে পারি নাই, ছেলে আগে তুমি হজ করতে যাও, এটা তো বেয়াদবি। বলে না? কি আজিব একটা! যার সামর্থ্য আছে, যার শর্ত পাওয়া গেছে, সেই হজে যেতে পারবে, তার উপরে হজ খরচ হয়ে যাবে। পিতা মাতার সামর্থ্য নাই, সে যেতে পারতেছে না, ছেলে সামর্থ্য আছে, সে হজে যাবে। ঠিক না ঠিক বলেন? কি আজিব একটা ফতোয়া বের করা হয়েছে, এরকম কেন ভাই? কাজেই আমরা এই মন মানসিকতা থেকে আমরা বের হয়ে আসি। আমাদের যাদের উপর, হ্যাঁ, যদি আপনি এরকম হন যে আমার বাবা মার উপর তো হজ খরচ হয় নাই, আমার উপর হজ করেছে, আমার সামর্থ্য আছে, আপনিও যান, আপনার বাবা মাকে নিয়ে যান। ঠিক না ঠিক বলেন? এটা করেন আপনি, এটা তো সৌভাগ্যের কারণ আপনার, এটা তো অনেক নেকির কাজ। কিন্তু আজকে থেকে নিয়ত করেন যে হজে যাবেন তো ইনশাআল্লাহ।
অনেকে মনে করে হজে গেলে অনেক টাকা লাগবে, লতিফ সিদ্দিকীর মতো অনেক টাকা লাগবে, টাকা খরচ গরিব হয়ে যাবো। কে বলছে আপনাকে? সারা পৃথিবীতে একজন খুঁজে দেখান হজ ওমরা করার পর সে গরিব হয়ে গেছে, দেখান দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। অথচ আমি এমন বলবো যে ব্যবসা করতে করতে খেতে খেতে সে ফকির হয়ে গেছে। বাস্তব না অবাস্তব বলে? যাকাত দিলে, আল্লাহ রাস্তায় দান করলে, মসজিদ মাদ্রাসায় দান করলে, হজ করলে কোনোদিন গরিব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে, তার অর্থের মধ্যে বরকত দান করে। ঠিক না ঠিক? জি। আমাদের কমন সমস্যা হলো দুইটা, দুনিয়া একটা আখিরাতে একটা। দুনিয়া কি? আমাদের টাকা পয়সা লাগবে, আমরা গরিব হয়ে যাব, আমরা ধনী হতে চাই। ঠিক না ঠিক বলে? আখিরাতে আমাদের কি দরকার? গুনাহ মাফ দরকার। কি মাফ দরকার বলে? গুনাহ মাফ। দুনিয়া একটা কমন সমস্যা, আখিরাতে একটা কমন সমস্যা। এই দুটোটার সমাধান আছে কোন জায়গায়? হজের মধ্যে। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। আল্লাহর রাসূল হজ করো, উমরা করো, একটার পর একটা করতে থাকো, অর্থের দিকে তাকাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ উমরার বরকতে তোমার দারিদ্রতা দূর করে দেবে, তোমাকে সচ্ছলতা দান করবে। দুই নম্বর, কাল কিয়ামতের ময়দানে তোমার গুনাহ মোচন করে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জানি না, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআদ্দাল। কোন ব্যক্তির যদি হজ করার সামর্থ্য আসে সে দ্রুত হজ করতে হবে, দেরি করা যাবে না। কারণ আমি জানি না যে আমার হায়াত কতদিন আছে, আমি মারা যেতে পারি। এই জন্য আজকে থেকে, এখান থেকে প্রতিজ্ঞা করেন যে দেরি নেই, দেরি নয়। হজের সামর্থ্য যদি যাদের আছে এখানে নিয়ত করেন, অন্তর অন্তর এখন নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ যাদের হজের সামর্থ্য আছে তারা আগামী বছর হজে যাবেন তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। যাদের সামর্থ্য নাই তারা অন্তর অন্তর ইচ্ছা করেন, সামর্থ্য আসলে সাথে সাথে আমি অন্য কোনো দিকে না তাকাই কোথায় যাব, আমি বলেন হজে যাব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে শোনেন। একটা কথা, সময় হয়ে গেছে, আর 2 মিনিট আমি একটা কথা বলি। দেখেন, আমাদের একটা সিস্টেম হলো, যারা ভিক্ষা করে, যারা কি করে? ভিক্ষা করে। এক ব্যক্তির কাছে ভিক্ষা না পাইলে কার কাছে যায়? আরেকজনের কাছে যায়। তার কাছে না পাইলে আরেকজনের কাছে, তার কাছে না পাইলে আরেকজনের কাছে যায়। এরকম তো আপনার একটা সমস্যা আছে, এটা সমাধানের জন্য কাউন্সিলের কাছে গেলেন, না পাইলে আরেক জায়গা যান, এর সমাধান না পাইলে আরেক জায়গা যান। এরকম তো এক উকিলের মাধ্যমে সমাধান, যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে আরেকজনের কাছে যান। বা এই পৃথিবীতে এই নিয়মটা আছে না নাই? কথা বলে আছে না নাই? কিন্তু আমাদের জিম্মাদারি, আমাদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? যদি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে হেফাজতটা উঠিয়ে নেন, যা তোকে ছেড়ে দিলাম, তোর কোনো দায়িত্ব আমার নাই। হাজার হাজার যুবক যারা তোমরা নামাজ পড়ো না, তোমরা ফজরের সময় ঘুমিয়ে থাকো, ফজর পর্যন্ত মোবাইল চেপে, এখন তখন ফজরের আজান হয়, আছে না নাই? যখন ঠিক ফজরের আজান হয় তখন মোবাইলটা বন্ধ করে ঘুমায়, আছে না নাই? যদি রব বলে তোর থেকে আমি জিম্মাদারি উঠিয়ে নিলাম, তুই আর উঠতে পারবি না এই বুক থেকে। এটা পারে না? পারে না? আপনি কেন বোঝেন না? যদি আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে এই জিম্মাদারিটা উঠিয়ে নেন, কে আপনাকে জিম্মাদারি দেবে? কে আপনাকে নিরাপত্তা দেবে? এমন কোন লোক পৃথিবীতে আছে? আমার রব যদি নিরাপত্তা উঠিয়ে নেয়, নিরাপত্তা দেওয়ার মতো অধিকার কারো আছে বলেন? এটাই আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা। আমি আমার এক বান্দাকে শারীরিক সুস্থতা দান করেছি, ওয়া ওয়াসাআতু আলাইহি ফি মাঈশাতি। আমি তাকে হজে যাওয়ার জন্য অনেক অর্থ করে দিয়েছি। তামদি আলাইহি খামসাতু আওয়া। 5 বছর কেটে গেছে, সে আমার কাছে আসে নাই। লা ইয়াফিদু ইলাইয়া। 5 বছর এভাবে চলতেছে, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আমি দিয়েছি, আমি রব দিয়েছে, কিন্তু সে আমার কাছে আসে নাই। লা ইয়াফিদু ইলাইয়া। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, লা মাহরুমুন। আমার ওই বান্দাকে ইয়া রাসূল আপনি বলে দেন, তার থেকে আমার জিম্মাদারি আমি উঠিয়ে নিলাম, সে আমার রহমত থেকে বঞ্চিত। নাউযুবিল্লাহ বলেন। কাজে সাবধান, হজ ফরজ হলে হজ করবেন তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাদের উপর হজ ফরজ হয়েছে দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত